চলুন আজ আমরা একটু সময়কে পিছিয়ে দিই, একদম পবিত্র মক্কা উপত্যকায় ফিরে যাই। এমন একটা গল্প শুনব যা কিনা ইসলামের চূড়ান্ত বার্তা আসারও অনেক অনেক আগে পৃথিবীর ইতিহাসকে একটা নতুন দিকে মোড় দিয়েছিল। এই কথাটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। যা কিছু হতে চলেছিল তার পিছনে কিন্তু একটা বিশাল ঐশ্বরিক পরিকল্পনা কাজ করছিল। সবকিছু নীরবে তৈরি হচ্ছিল একটা বড় কিছুর জন্য। ভাবা যায়, নবুয়াতেরও অনেক আগে থেকেই এই করুণার ধারাটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, এই গল্পের শুরুটা হয়েছিল কাকে দিয়ে জানেন? কাবার সম্মানিত রক্ষক আব্দুল মুত্তালিবকে দিয়ে। হঠাৎ করেই এক রাতে তিনি ঘুমের মধ্যে কিছু অদ্ভুত রহস্যময় স্বপ্ন দেখতে শুরু করলেন, আর এই স্বপ্নগুলোই কিন্তু তার জীবনকে একেবারে বদলে দিতে চলেছিল। প্রথম রাতের স্বপ্ন, এক রহস্যময় কণ্ঠ তাকে আদেশ দিল, তাইবা খনন করো। আব্দুল মুত্তালেব তো অবাক। ঘুম দেখে উঠে ভাবছেন, তাইবা জিনিসটা কি, এর মানেই বা কি? কোনো উত্তর নেই, কিন্তু প্রশ্নটা তার মাথায় গেঁথে গেল। এরপর দ্বিতীয় রাতেও সেই একই কণ্ঠ ফিরে এলো, কিন্তু এবার আদেশটা একটু অন্যরকম। বারা খনন করো। আব্দুল মুত্তালেবের মনের ভেতরের দুধাটা যেন আরও বেড়ে গেল। তিনি বুঝতে পারছিলেন এই স্বপ্নগুলোর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। তৃতীয় রাতেও একই ব্যাপার। এবারের আদেশ, মাদ মুনা খনন কর। পরপর ৩ রাত একই রকম রহস্যময় আদেশ। বোঝাই যাচ্ছে তাকে কোনো একটা জরুরি কাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু কাজটা যে কি তা তখনও একদমই অস্পষ্ট। তার অস্থিরতা বেড়েই চলল। অবশেষে চতুর্থ রাতে স্বপ্নটা একদম পরিষ্কার হয়ে গেল। সেই কণ্ঠটা এবার আর কোনো রহস্য রাখল না, সরাসরি নামটাই বলে দিল, জমজম খনন করো। হ্যাঁ, সেই জমজম, ইসমাইল আলাইহি আসসালামের সেই কিংবদন্তিতুল্য হারিয়ে যাওয়া কূপ, যা একসময় মক্কার প্রাণ ছিল। আর শুধু নামই নয়, স্বপ্নে তাকে জায়গার কিছু অদ্ভুত চিহ্নও বলে দেওয়া হলো। বলা হলো, এটা এমন এক কূপ যা কখনো শুকোবে না, যা হজযাত্রীদের চিরকাল পানি দেবে। আর এর অবস্থান কোরবানির জায়গার কাছে, 2টো মূর্তির ঠিক মাঝখানে, নরম মাটির উপর একটা পিঁপড়ের গর্তের পাশে। কি অদ্ভুত কিন্তু নিখুঁত সব চিহ্ন। তো আব্দুল মুত্তালিব তার একমাত্র ছেলে আল হারিসকে নিয়ে যখন খনন কাজ শুরু করলেন, কুরাইশ গোত্রের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। বলতে লাগল, আরে তুমি তো শুধু ধুলোই পাবে। কিন্তু আব্দুল মুত্তালিবের বিশ্বাস ছিল অটল, আর হলেও তাই। কিছুক্ষণ পরে মাটি ফুঁড়ে যখন জমজমের পবিত্র পানি বেরিয়ে এলো, তখন সবার উপহাস একেবারে বিস্ময়ে পরিণত হল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কূপের মালিকানা নিয়ে শুরু হলো বিবাদ। তখন ঠিক হলো এক গণকের কাছে গিয়ে এর বিচার চাওয়া হবে। আর সবাই মিলে এক দীর্ঘ যাত্রায় বের হল। কিন্তু তারা জানত না, এই যাত্রায় আসলে তাদের জন্য এক কঠিন ঐশ্বরিক পরীক্ষা হতে চলেছে। ভাবুন তো একবার সেই দৃশ্যটা। জনশূন্য, তপ্ত মরুভূমি, চলতে চলতে কাফেলার সব পানি শেষ। তৃষ্ণায় সবার অবস্থা একেবারে শোচনীয়। নিশ্চিত মৃত্যু যেন দরজায় কড়া নাড়ছে। অবস্থা এমন দাঁড়ালো যে হতাশায় প্রত্যেকে নিজের কবর নিজেই খুঁড়তে শুরু করল। যখন সবাই সব আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক তখনই আব্দুল মুত্তালিব তার প্রভুর কাছে মন থেকে দোয়া করলেন। আর ঠিক সেই মুহূর্তে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। তার উটের খুরের নিচ থেকে হঠাৎ করে পরিষ্কার পানির একটা ঝর্ণা বেরিয়ে এলো। সেই পানি শুধু তাদের তৃষ্ণাই মেটাল না, বরং নিশ্চিত মৃত্যুর হাত থেকে পুরো কাফেলাকে বাঁচিয়ে দিল। এই অলৌকিক ঘটনা দেখে কুরাইশরা আর কোনো সন্দেহ রাখল না। তারা নিজেরাই বলে উঠল, যিনি তোমাকে এই মরুভূমিতে পানি দেখিয়েছেন, তিনিই তোমাকে জমজমের পথ দেখিয়েছেন। আর কোনো তর্কের সুযোগই রইল না। সবাই মেনে নিল জমজমের উপর আব্দুল মুত্তালিবেরই অধিকার। তো জমজম কূপের বিষয়টা তো মিটল, কিন্তু গল্পের মোড় এবার ঘুরতে চলেছে এক নতুন, আরও ব্যক্তিগত একটা সংঘাতের দিকে। আর এর শুরুটা হয়েছিল এক মুহূর্তের তীব্র আকাঙ্ক্ষা থেকে। ব্যাপারটা হলো, জমজম কূপ খননের সময় আব্দুল মুত্তালিবের পাশে ছিল মাত্র একজন ছেলে। সেই একাকিত্বের মুহূর্তে তিনি আল্লাহর কাছে একটা কঠিন মানত করে বসেন। তিনি বলেন, যদি আল্লাহ তাকে 10 জন প্রাপ্তবয়স্ক পুত্র সন্তান দেন, তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর জন্য কোরবানি করবেন। অনেক বছর পর
আল্লাহ তার দোয়া কবুলও করলেন। কিন্তু এই আনন্দের সাথে সাথে তার কাঁধে এসে পড়ল সেই কঠিন প্রতিজ্ঞা পূরণ করার এক বিশাল ভার। তো মান্ত পূরণের সময় এলো। তার 10 ছেলের মধ্যে লটারি করা হলো। চারদিকে তখন কি যে উত্তেজনা! আর ভাগ্য দেখুন, তীরটা গিয়ে পড়ল কার নামে? তার সবচেয়ে ছোট আর সবচেয়ে প্রিয় ছেলে আব্দুল্লাহর নামে। আব্দুল্লাহকে কোরবানি দেয়া হবে, এটা মক্কার লোকেরা কিছুতেই মেনে নিতে পারল না। তাদের প্রতিবাদের মুখে আব্দুল মুত্তালেব একটা সমাধান খুঁজতে গেলেন এক জ্ঞানী মহিলার কাছে। আর এখান থেকেই শুরু হলো এক অবিশ্বাস্য ঘটনা, যেন এক ঐশ্বরিক দর কষাকষি। সেই জ্ঞানী মহিলার পরামর্শে লটারিটা আবার করা হলো। তবে এবার একদিকে আব্দুল্লাহ আর অন্যদিকে 10টা উট। কিন্তু সবার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে তীরটা আবারও আব্দুল্লার দিকে গেল। এরপর উটের সংখ্যা বাড়ানো হল 10 থেকে 50, তারপর 90, কিন্তু প্রতিবারই তীরটা আব্দুল্লার নামেই পড়ল। কি এক স্নায়ক্ষয়ী মুহূর্ত ছিল সেটা! এরপর মুক্তিপণ হিসেবে উটের সংখ্যা গিয়ে দাঁড়াল 100-তে। 100, একটা বিশাল সংখ্যা। চারদিকে তখন পিনপতন নীরবতা, টান টান উত্তেজনা। সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এবার কি হবে? এই 100 উট কি পারবে ভাগ্যকে বদলাতে? আর তারপর 10মবারের মাথায় অবশেষে তীরটা ঘুরল। প্রথমবারের মতো তীরটা উটগুলোর দিকে ইঙ্গিত করল। চারদিকে যেন স্বস্তির একটা ঢেউ বয়ে গেল। কিন্তু আব্দুল মোত্তালিব পুরোপুরি নিশ্চিত হতে চাইলেন। তিনি আরও 2বার লটারি করতে বললেন, আর প্রতিবারই তীরটা উটগুলোর দিকেই পড়ল। অবশেষে আব্দুল্লার জীবন রক্ষা পেল। তাহলে পুরো ঘটনাটা একবার ভাবুন। এক বাবার মান্যত, একটা ভাগ্য নির্ধারক লটারি, 100 উটের মুক্তিপণ, আর অবশেষে একটা জীবন রক্ষা পাওয়া। এই সবকিছুই কিন্তু এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখার পেছনে একটা মহান উদ্দেশ্য ছিল, কারণ তিনিই হবেন সেই মহামানবের পিতা, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, যিনি সারা বিশ্বজগতের জন্য করুণা হয়ে আসবেন। কুরআনের একটা আয়াত আছে না, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। এই পুরো গল্পটা যেন ঠিক এই কথাটারই প্রতিচ্ছবি। জমজম খুঁজে পাওয়ার কষ্ট, মরুভূমির সেই ভয়াবহ অভিজ্ঞতা, আর সন্তানের জীবনের ঝুঁকি, এই সবগুলো কঠিন পরীক্ষার পরেই কিন্তু স্বস্তি এসেছিল। এটা বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ শিক্ষা, তাই না? আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়েই শেষ করি। কিভাবে বড় বড় গল্পগুলো শুরু হওয়ার অনেক আগে তার মঞ্চ তৈরি হয়ে যায়? এই ঘটনাটা আমাদের এটাই ভাবতে শেখায় যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ভিত্তি হয়তো আমাদের অগোচরে অনেক আগে তৈরি হয়ে থাকে। ভাগ্য, বিশ্বাস আর এক গোপন ঐশ্বরিক পরিকল্পনার মাধ্যমে, যা ইতিহাসের গতিপথকেই বদলে দেয়।